If you didn't have our military equipment, this war would have been over. চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা জানাননি ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় রোববার আশাবাদ ব্যক্ত করে বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে দুই পক্ষই এই সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাক। ট্রাম্প বলেন, দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে, আর এই ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আগামী 30 দিনের জন্য বিমান ও ড্রোন হামলা বন্ধ রাখার একটি প্রস্তাব দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। С воскресенья на понедельник এই প্রস্তাবটি এমন সময়ে এলো যখন মাত্র একদিন আগেই অর্থাৎ 19 এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে 30 ঘন্টার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। পুতিন ওই সময়ে সমস্ত সামরিক অভিযান বন্ধ রাখার প্রতিশ্রুতি দিলেও জেলেনস্কির দাবি অনুযায়ী রুশ বাহিনী সেই অস্থায়ী যুদ্ধবিরতি একাধিকবার লঙ্ঘন করেছে। তিনি আরও যুক্ত করেন, যদি রাশিয়া এ ধরনের পদক্ষেপে রাজি না হয় তাহলে এটি প্রমাণ হবে তারা কেবল মানুষের জীবন ধ্বংসকারী কর্মকাণ্ড চালিয়ে যেতে এবং যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।